হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা 2026-এ যারা এএনএম জিএনএম দেবে তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর তার সাথে হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। হ্যাঁ, কারণ তোমরা প্রচুর কমেন্ট করেছো আমাকে যে ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো বলার জন্য, কারণ ম্যাথে অনেকেই দুর্বল থাকো। তো আর বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট তারা অনেক ভয় পাও এই ম্যাথটাকে, আর সেটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে ম্যাথ নিয়ে তো ভিডিওটা অবশ্যই আছে, আর তার সাথে রিজনিংয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আসি ম্যাথ নিয়ে অনেকেরই ভয় থাকে, অনেকের যারা আর্টস তাদের আরও বেশি পরিমাণে ভয় থাকে। আর এক্সাম তো তোমাদের টোটাল হয় 115 নাম্বারের মধ্যে, আর ম্যাথে থাকে 10 মার্কস, আর তোমাদের টাইম থাকে হচ্ছে 90 মিনিট। তাহলে ম্যাথটাকে 90 মিনিটের মধ্যে পুরো 10টাই যে কভার করতে পারবে এমনটা নাও হতে পারে। তোমরা যারা ম্যাথে দুর্বল তারা চেষ্টা করবে অন্তত 3 বা 5 তোলার ম্যাথে, তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। তো আজকে আমি সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে ম্যাথে, যেগুলো এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে এবং যেই চ্যাপ্টারগুলো পড়লে তোমরা মানে এক্সামে কমন পাবেই, তো সেরকম চ্যাপ্টারসগুলো নিয়ে বলতে চলেছি। দেখো, ম্যাথে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার্স আছে, কিন্তু এমনিতেই তোমাদের টাইমটা প্রচণ্ড কম, মাত্র 3 মাস বলতে পারো হাতে সময় আছে। তো আগে হলে বলতাম অনেকগুলো চ্যাপ্টার করো, কিন্তু যেহেতু তোমাদের 3 মাস, তাই খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই করবে। তো ম্যাথের চ্যাপ্টারগুলোর নাম এবং সেগুলো কতবার এসছে আজ পর্যন্ত সেগুলো আনুমানিকভাবে আমি প্রথমে বলে দিচ্ছি, তো তোমরা মন দিয়ে শোনো। প্রথমে দেখো, নল ও চৌবাচ্চা, যেটা হচ্ছে 2022-এ সিট 2-তে একবারই এসেছিলো, তারপর থেকে আর আসেনি। আর হচ্ছে সময় ও দূরত্ব, যেটাও একবারই এসেছিল ওই 2022-এ সিট 2-তে। তারপর হচ্ছে অনুপাত ও সমানুপাত, যেটা হচ্ছে তোমাদের টোটাল এসেছিল আজ পর্যন্ত 4 মার্কস। 2024-এ 1 নাম্বারে এসেছিলো, 2022-এ সিট 2-তে 1 নাম্বারের এসেছিলো, 2021-এ সিট 1-এ এসেছিলো 1 মার্কস, আর 2021-এ 1 মার্কস এসেছিলো সিট 2-তে। তো টোটাল হচ্ছে 4 মার্কস এসেছিলো অনুপাত ও সমানুপাতে। আমি ইম্পর্ট্যান্টগুলো বলে দিচ্ছি পরে, আগে আমি এটা বলে দিই। তো চক্রবৃদ্ধি সুদ, যেটা ওটা হচ্ছে 2024-এ একবার এসেছিলো, আর 2022-এ এসেছিলো সিট 1-এ 2টো, সিট 2-তে 2টো। তাহলে চক্রবৃদ্ধি সুদ যেটা, ওটা আজ পর্যন্ত কিন্তু 6টা এসেছিলো। এরপর হচ্ছে সরল সুদ, যেটা হচ্ছে আজ পর্যন্ত 3টে এসছে, 2023-এ 2টো আর 2022-এ 1টা। এরপর হচ্ছে সমহার বৃদ্ধি ও হ্রাস, সেখান থেকে 1টা এসছে। আর ক্রয় ও বিক্রয় মূল্য বা হতে পারে লাভ ক্ষতি, সেখান থেকে 3টে এসছে, মানে 3 মার্কস। আর সময় ও কার্য থেকে 2 মার্কস, গড় থেকে 1 মার্কস, লগ থেকে 3 মার্কস, দ্বিঘাত সমীকরণ থেকে 5 মার্কস, ত্রিকোণমিতি থেকে 2 মার্কস, লম্ববৃত্তাকার চোঙ থেকে হচ্ছে 4 মার্কস, বর্গ ও বর্গমূল থেকে 2 মার্কস, ত্রিভুজ থেকে 2 মার্কস, বৃত্ত ও গোলক থেকে হচ্ছে 3 মার্কস, আর ঘনক ও আয়তঘনক থেকে 5 মার্কস। তো এইগুলো বললাম। এবার হচ্ছে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো বলছি। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো হচ্ছে অনুপাত, সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, সময় দূরত্ব বা সময় কার্য, তারপর হচ্ছে শতকরা, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যে লাভ ক্ষতি, সরলীকরণ, লম্ববৃত্তাকার চোঙ, আর হচ্ছে ঘনক ও আয়তঘনক, বৃত্ত ও গোলক। এরপর হচ্ছে জেড চ্যাপ্টার্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে তোমরা পড়তেই হবে, সেগুলো আমি এবার বলছি, তোমরা কিন্তু নোট করে রাখবে। যেখান থেকে মানে বারবার আসবেই এরকম একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, আর হচ্ছে অনুপাত, সমানুপাত, আর সময় ও দূরত্ব বা সময় ও কার্য থেকে কখনো 2 মার্কস বা 1 মার্কস এসেছে। তো হয় সময় ও কার্য, না হলে সময় ও দূরত্ব থেকে আসতে পারে। আর হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে, আর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আর ঘনক ও আয়তঘনক। তো এই কটা চ্যাপ্টার্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মানে কমন আসবেই এরকম চ্যাপ্টার্সগুলো। তোমাদের একবার আমি 2023 মানে আমাদের যে কোয়েশ্চেন পেপারটা ছিল ম্যাথের, সেটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই এসছে যেটা বললাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে, এই যে এই প্রথম কোশ্চেনটা। তারপর যেটা ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল মান হচ্ছে ত্রিভুজ থেকে এসছে। তারপরেরটা কোশ্চেনটা দেখো সরল সুদ থেকে এসছে, খুবই সোজা একটা কোশ্চেন দিয়েছে। তারপরেরটাও কিন্তু সরল সুদের, তো সরল সুদ থেকে 2টো। তারপরে দেখো এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে,
তারপরে দেখো তোমাদের বললামই আয়ত ঘনক এখান থেকে এসছে। তারপরে দেখো এই যে বৃত্ত ও গোলক যেটা ওখান থেকে এসছে, বৃত্ত ও গোলক থেকে। তারপরে দেখো অনুপাত সমানুপাত থেকে এসছে, আর আরেকটা এসছে দ্বিঘাত সমীকরণ থেকে। তো দ্বিঘাত সমীকরণ এখানে একটা, আর প্রথমের যে কোশ্চেনটা ওটা একটা, দুটো এসছে। তো দেখো 90 মিনিটের মধ্যে তোমরা যে 10 মার্কস কভার করতে পারবে এমনটা নাও হতে পারে, আগেই বলেছি তোমাদের, কিন্তু তোমাদের যেমন তোমরা 3 মার্কস বা 5 মার্কস পাও সেরকম অনুযায়ী আমি আজকে সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করলাম। তো এইগুলো পড়লে কিন্তু তোমরা 3 মার্কস তো অবশ্যই পাবে এবং 5 মার্কসও পেতে পারো যদি তোমরা ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। এমন অনেকবার হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা পুরো অনেকটা কমন চলে এসেছে, তো ম্যাথের ক্ষেত্রেও সেই জিনিসটা হতে পারে। তো ম্যাথেরও প্রিভিয়াস ইয়ারটা তোমরা মানে ম্যাথগুলো মুখস্থ করে রাখবে পুরো একটা, যাতে সংখ্যাগুলো আলাদা দিলেও তোমরা সাথে সাথে সেই ম্যাথটা সলভ করতে পারো এবং 1 মার্কস তুমি সহজে পেয়ে যেতে পারো। তো ম্যাথের ক্ষেত্রে যারা দুর্বল বা যাদের প্রচুর ভয় লাগে তারা এই টিপসগুলো ফলো করো, যে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এগুলো একটাও না করলে তোমরা ক্রয় বিক্রয় মূল্য, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, এই তিনটে অন্তত মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এর তিনটে করতেই হবে তোমাদের ম্যাথের জন্য। আর বাকি যেগুলো বললাম মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো তোমরা করে নেবে। এরপর আসে আমি লজিক্যাল রিজনিং নিয়ে। দেখো লজিক্যাল রিজনিং সিলেবাসটা তো অনেক বড়, কিন্তু প্রতিটা যে এক্সাম হয়, গভর্নমেন্ট এক্সাম যেগুলো হয় নানা ধরনের, সেখানে তো সিলেবাস অনেক হিউজ পরিমাণে থাকে, কিন্তু এএনএম জিএনএমের ক্ষেত্রে কিন্তু মাত্র 5 মার্কসের লজিক্যাল রিজনিং থাকে, যেখানে কিন্তু খুব সহজ কোশ্চেন থাকে এবং 5-এর মধ্যে 5ই তোলা যায়। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো তোমরা নোট করে রাখো। প্রথমে দেখো সিরিজ থেকে এখনও অবধি কিন্তু মানে প্রতি বছর কোশ্চেন আসছে। আমি আমার ইয়ারের যে 2023-এর কোশ্চেন পেপারটা সেটাও তোমাদের সাথে আলোচনা করব। এখন আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো তোমাদের বলছি। তো সিরিজ যেটা ওটা বললাম এভরি ইয়ার আসছে, তো ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অড ওয়ান আউট, 5 মার্কস এখনও অবধি এসছে, মানে খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যানালজি বলে একটা চ্যাপ্টার্স আছে, দেখিয়ে দেবো কোনটা। তো ওখান থেকে কিন্তু আজ পর্যন্ত 8 মার্কসের কোয়েশ্চেন এসেছে, 8 মার্কস, তাই কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো। তারপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন, সেখান থেকে এখনও অবধি 2 মার্কস এসছে। তারপর হচ্ছে ব্লাড রিলেশন, যেটা হচ্ছে আমাদের বেলায় এসেছিলো 1 মার্কসের, তো ওটা তোমরা করতেও পারো নাও করতে পারো ওই জিনিসটা। এরপর হচ্ছে মিসিং নাম্বার ফিগার, ওটা এখনও অবধি 2 মার্কসের এসছে। তো এই যে চ্যাপ্টার্সগুলোর নাম বললাম এগুলো হচ্ছে তোমাদের রিজনিংয়ের সিলেবাস, এগুলো কভার করলে তোমরা কিন্তু 5-এ 5ও পেতে পারো। তাই এই জিনিসগুলো, এই যে চ্যাপ্টার্সগুলো বললাম এগুলো তোমরা কভার করো আগে। এবার দেখিয়ে দিই তোমাদের আমার যে কোশ্চেন পেপার সেটা লজিক্যাল রিজনিংয়ের। দেখো এই প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে সিরিজ থেকে, যেটা বললাম প্রতি বছরই আসে। তো এগুলো কতটা সোজা তোমরা বুঝতেই পারছো, কেননা এই যে দেখো 36 থেকে 34, 34 থেকে 30 এভাবে পরপর আসছে। তাহলে এই পর্যন্ত যে পর্যন্ত দেওয়া আছে সেই পর্যন্ত কিভাবে আসছে সেটা তোমাদেরকে আগে বুঝে নিতে হবে। এখানে দেখো প্রথমেই -2 করলে 36 থেকে 34 হয়ে গেল, আবার -4 করলে 30 হয়ে গেল, আবার -2 করলে 28, আবার -4 করলে 24। তাহলে সিরিজ ওয়াইজ কী আসছে, আবার -2 করলে 22 হয়ে যাচ্ছে। তাহলে কত সোজা অ্যান্সারটা। এরপর হচ্ছে মিসিং টার্ম, যেটা ওরা তোমাদের দেখতে হবে যে দুদিকে যে ত্রিভুজটা আছে ওইগুলোর মাঝে যে প্রথমে দেখো 19 এটা কীভাবে এলো, আর ওইদিকে যে 29 এটা কীভাবে এলো। তাও দেখো কতটা সহজ। 5, 3, 15 আর 4 যেটা আছে ওটা প্লাস করে দাও, তাহলে 15, 16, 17, 18, 19। এরপর হচ্ছে 6 আর 4, তাহলে 4, 6 হচ্ছে 24। এবার হচ্ছে 5 প্লাস 25, 26, 27, 28, 29। এবারে এইটাও মাঝখানে যে কোয়েশ্চেনটা আছে সেভাবে করলেই হবে। 5, 7, 35, 36, 37, 38, 39, 40, 41, তাহলে 41 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো ওই যে সিরিজ, আরেকটা সিরিজ এসছে, কতটা ইম্পর্টেন্ট সিরিজটা দেখো। তো প্রথমে যেমন 6 থেকে 11, কত 5 ঘর গেলে 6 থেকে 11 হচ্ছে, আবার কি হচ্ছে 11 থেকে 21, তাহলে হচ্ছে 10 ঘর গেল, 21 থেকে 36, 15 ঘর গেল, 36 থেকে 56, 20 ঘর পর্যন্ত গেল। তাহলে কি হচ্ছে জিনিসটা 5 5 করে দেখো বাড়ছে, তাহলে 20 থেকে 25 ঘর গেলে কত হবে 81, তাহলে অ্যান্সারটা এখানে 81 হয়ে যাবে, মানে 5 5 করে যাচ্ছে। তারপরেরটা দেখো অ্যানালজি থেকে এই যে কোশ্চেনটা এসছে, লাইট ইজিক্যাল টু ক্যান্ডেল হলে তাহলে কোন অপশানটা এখানে সঠিক হবে।
তাহলে ক্যান্ডেল, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি, মোমবাতি এখানে লাইট মানে হচ্ছে আলো, তাহলে ক্যান্ডেল হচ্ছে আলো দেয়। তাহলে অ্যান্সারটা এখানে কী হবে? ব্যাটারি, ব্যাটারি হচ্ছে পাওয়ার দেয়, তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো তারপরে দেখো যেটা বললাম আমাদের বেলাতে এসেছিলো ব্লাড রিলেশন, যেটা হচ্ছে হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লজ সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড। ডেভিডের বাবার হচ্ছে একমাত্র ডটার ইন ল, তার হচ্ছে ডটার ইন লয়ের সন, তার ওয়াইফ, তাহলে তার সঙ্গে ডেভিডের সম্পর্ক কী? এটা তোমাদের এভাবে নিজের মতো করে এভাবে করে করতে পারো। আমি যেভাবে পরীক্ষা এক্সামে করেছিলাম এক্সামের সময়, তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডটার ইন ল। এগুলো তোমরা এই যে ব্লাড রিলেশন এটা নিজেরাই করতে পারবে, একটু যদি মাথা ঠান্ডা করে করো। জিনিসটা হড়বড় করলে হবে না, জিনিসটা হচ্ছে মাথা ঠান্ডা করে করতে হবে। আর এই যে ম্যাথের আর ডিজাইনিংয়ের টাইমটা তোমরা কীভাবে রাখবে বলো তো? দিনে ম্যাথটা তোমরা 1 ঘন্টার মতন রাখতে পারো দিনে, আর ডিজাইনিংটা প্রতিদিন না করলেও কোনো সমস্যা নেই। তোমরা হয়তো 3 দিন 4 দিন পর পর করলে, বা যদি রেগুলার করতে চাও তাও হাফ আওয়ারের মতন প্র্যাকটিস করতে পারো। যেটা বারবার বলি, প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই করবে। আর এই যে এক্সামের সময় যে মাথা ঠান্ডা করে রাখার ব্যাপারটা, এটা কিন্তু কোনটার পরে তুমি কোন সাবজেক্টটা করছো এটার উপরও নির্ভর করে। মানে তোমার যে সাবজেক্টটা ধরো সহজ লাগে, ভালো লাগে, সেটা তুমি আগেই করে নিলে, তাহলে তোমার তখন মাইন্ডটা ভালো থাকে। প্রথম তুমি খুব সুন্দরভাবে যেগুলো জানা কোশ্চেন সেগুলো তুমি আগে সলভ করে নিতে পারো। যেমন আমার ম্যাথটা ভালো লাগতো না, তো আমি ম্যাথটা সবার লাস্টে করেছিলাম, যেগুলো পারবো না পারবো, কিন্তু সবার আগে তো লাইফ সায়েন্স করতেই হবে। তো আমি সবার আগে করেছিলাম লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপরে ইংলিশ, তারপরে হচ্ছে রিজনিং করেছিলাম। রিজনিংয়ের পরে আমি জিকে করেছিলাম, জিকের পরে হচ্ছে আমি ম্যাথ করেছিলাম সবার শেষে। তো এইভাবে তোমাদের চয়েস অনুযায়ী তোমরা পরপর এক্সামটা দিতে পারো, তাহলে তোমাদের নার্ভাসনেস কাটবে এবং তোমরা যে জানা কোশ্চেন সেগুলো ছেড়ে আসতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি রিজনিং এবং ম্যাথের যে সিলেবাস সেটা, এবং 3 মাসের প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম এনএম জিএনএম রিলেটেড ভিডিও পেতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।